যারা এই প্রোগ্রামটি দেখছো তাদেরকে এই প্রোগ্রামটিতে স্বাগত জানাই। তোমরা যারা ক্লাস 10-এ আছো তাদের জন্য আজকের এই প্রোগ্রামটি। আমি আজকে তোমাদেরকে ক্লাস 10-এর বিজ্ঞান সাবজেক্টে সায়েন্সের প্রথম ফিজিক্সের চ্যাপ্টার লাইট, রিফ্লেকশন অ্যান্ড রিফ্র্যাকশন সেটার ব্যাপারে বলব। এই চ্যাপ্টারটি শুরু করার আগে তোমাদের জানা দরকার কি এই চ্যাপ্টারটার মধ্যে কি কি টপিক কভার করা হয়েছে। এই চ্যাপ্টারটার মধ্যে যে টপিকগুলো কভার করা হয়েছে সেগুলো হলো রিফ্লেকশন অ্যান্ড স্ফেরিক্যাল মিরর্স, নেক্সট টপিক ইমেজ ফরমেশন বাই স্ফেরিক্যাল মিরর্স, নেক্সট টপিক হলো মিরর ফর্মুলা অ্যান্ড ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশন এবং মিরর ফর্মুলা থেকে অনেকগুলো নিউমেরিক্যাল প্রবলেমস আসে। নেক্সট হলো রিফ্র্যাকশন অফ লাইট, নেক্সট টপিকটি রিফ্র্যাকশন বাই স্ফেরিক্যাল লেন্সেস। তারপর টপিকটি হলো লেন্স ম্যাগনিফিকেশন অ্যান্ড পাওয়ার ফর্মুলা। লাস্টে কিছু ব্যাকআপ এক্সারসাইজ আছে যেগুলো আমরা প্র্যাকটিস করি। তাহলে আর দেরি না করে আজকের টপিকটি আমরা শুরু করছি। তোমরা সবাই জানো যে লাইট আমাদের জীবনে কত ইম্পর্টেন্ট। আমরা যা দেখতে পারি তা এই জন্য দেখতে পারি কেন কি চারিদিকে লাইট আছে এবং লাইট যখন বিভিন্ন জিনিসের উপরে পড়ে সেটা রিফ্লেক্ট হয়ে বাউন্স ব্যাক করে আমাদের চোখে এসে ঢোকে। যখন সেটা আমাদের চোখে ঢোকে আমাদের রেটিনার মধ্যে তার একটি ছবি তৈরি হয় এবং তাই আমরা সেটা দেখতে পারি। এই যে লাইট আছে, লাইটটা ন্যাচারালও হতে পারে আবার আর্টিফিশিয়ালও হতে পারে। ন্যাচারাল বলতে যেরকম সান, মুনটা যদিও রিফ্লেক্ট করে তার নিজস্ব আলো থাকে না, তাও মুন লাইট আমরা ধরতে পারি। আর যেরকম আর্টিফিশিয়ালে পড়ছে বাল্ব, টিউবলাইট এক্সেট্রা। এবার আমরা শুরু করব লজ অফ রিফ্লেকশন থেকে। তোমরা ছোট ক্লাসে আগেও পড়েছো লজ অফ রিফ্লেকশন, সেটা তোমাদের নতুন কিছু না, তাও একবার আমরা এটা দেখে নেব। According to first law of reflection, angle of incidence is equal to angle of reflection. তার আগে আমাদের জানতে হবে angle of incidence কি, angle of reflection কি, incident ray কাকে বলে এবং reflected ray কাকে বলে। যখন একটি লাইট এসে কোনো একটা সারফেসে পড়ে সেই লাইটটাকে আমরা বলি ইনসিডেন্ট রে। এই লাইটটি বাড়ি খাওয়ার পর ওই সারফেস থেকে যখন বাউন্স ব্যাক করে, রিফ্লেক্ট ব্যাক করে, তখন সেটাকে আমরা বলি রিফ্লেক্টেড রে। এই দুটি রে একই বিন্দুতে মধ্যে গিয়ে পড়ে, মানে ইনসিডেন্ট রে যেখান থেকে পড়ছে সেখান থেকে রিফ্লেক্টেড রে বাউন্স ব্যাক করছে। এই বিন্দুতে আমি যদি সারফেসের উপরে একটা পারপেন্ডিকুলার টানি সেটাকে আমরা বলি নর্মাল, which is perpendicular to the surface. ইনসিডেন্ট রে যে অ্যাঙ্গেলটি তৈরি করে এই নর্মালের সঙ্গে সেটাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। আর রিফ্লেক্টেড রে যে অ্যাঙ্গেলটি তৈরি করছে নর্মালের সঙ্গে সেটাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তো ফার্স্ট ল অনুসারে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। মনে করো ইনসিডেন্ট রে 30 ডিগ্রি বানাচ্ছে নর্মালের সঙ্গে, তাহলে এই ল অনুসারে রিফ্লেক্টেড রেও সেম 30 ডিগ্রি বানাবে নর্মালের সঙ্গে। নেক্সট ল হলো the incident ray, the normal ray and reflected ray all lie in the same place. এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা খুব মনোযোগ দিয়ে শুনবে। রিফ্লেকশন আর রিফ্র্যাকশনে এটাই ডিফারেন্স। রিফ্লেকশনে ইনসিডেন্ট রে এবং রিফ্লেক্টেড রে দুটো কিন্তু সেম প্লেনে সেম মিডিয়ামে থাকে, অন দ্য সেম সাইড, সেটা অন্য মিডিয়ামে ঢুকবে না। রিফ্র্যাক্টেড রে যখন আমরা নেক্সট টপিকটা দেখব, যখন ফার্দার আমরা এগোবো চ্যাপ্টারে, তখন রিফ্র্যাকশন যখন করব তখন বুঝতে পারবে কি রিফ্লেক্টেড রে এবং রিফ্র্যাক্টেড রের মধ্যে কি ডিফারেন্স। এটা আমার একটি রিফ্লেক্টিং সারফেস, এই রেটি এটাকে বলবো আমরা ইনসিডেন্ট রে। ইনসিডেন্ট রে এই রেটা এখানে পড়ার পর বাউন্স ব্যাক করবে, এটাকে আমরা বলবো রিফ্লেক্টেড রে। এই বিন্দুতে আমি যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি এটাকে আমরা বলবো
নর্মাল। এবার এই ইনসিডেন্ট রেটা এই নর্মালের সঙ্গে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেটাকে আমরা বলবো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। এই অ্যাঙ্গেলটা যেটা কিনা রিফ্লেক্টেড রে নর্মালের সঙ্গে তৈরি করছে সেটাকে আমরা বলবো অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট ল, angle of incidence should be equal to angle of reflection. According to the second law, incident ray, reflected ray and the normal, they all lie on the same plane. মানে তারা এই রিফ্লেক্টিং সারফেসের সেম সাইডে থাকবে। এটা হলো আমাদের লজ অফ রিফ্লেকশন। নেক্সট যেটা আমরা দেখব সেটা হলো মিরর্স। আমরা সবাই আয়না মানে মিরর্সের ব্যাপারে পড়েছি। মিরর্স মানে আয়না। আয়না আমরা ডেইলি সকালবেলা দেখি। যখন আমরা আয়নার সামনে দাঁড়াই, আয়নার মধ্যে নিজেদের ছবি দেখতে পাই। এই ছবিটা কিন্তু ভার্চুয়াল ইমেজ। এটাকে ফিজিক্সে ভার্চুয়াল ইমেজ বলা হয়। ইমেজ দুই রকমের হয়, রিয়েল ইমেজ অ্যান্ড ভার্চুয়াল ইমেজ। রিয়েল ইমেজ তৈরি হয় যখন রিফ্লেক্টেড রেসগুলো একটি পয়েন্টে মিট করে আফটার রিফ্লেকশন। আর ভার্চুয়াল ইমেজ তখন তৈরি হয় যখন আফটার রিফ্লেকশন রেসগুলো মিট করে না। এবার আমরা দেখে নেব তার আগে স্পেরিক্যাল মিরর আর প্লেন মিরর কাকে বলি। রিফ্লেক্টিং সারফেসটা যদি প্লেন হয় তাহলে এটাকে আমরা বলবো প্লেন মিরর। মনে করো এটা একটা মিরর, এই সাইডটা আমি পলিশ করে দিয়েছি, তাহলে যেহেতু রিফ্লেক্টিং সারফেসটা প্লেন তাহলে আমি এটাকে বলবো প্লেন মিরর। আরেকটা হলো কার্ভড মিরর অথবা স্পেরিক্যাল মিরর। স্পেরিক্যাল মিরর দু রকমের হয়। যদি তার কার্ভ সারফেসটা আউটসাইড কার্ভ সারফেসটা পলিশ করা হয় তাহলে এটাকে বলবো আমি কনকেভ মিরর। আর যদি ভিতরের সারফেসটা কালার করা থাকে, রিফ্লেক্টিং সারফেসটা বাইরের দিকে থাকে, তাহলে এটাকে বলবো কনভেক্স মিরর। তাহলে প্লেন মিরর দেখতে পাচ্ছি রিফ্লেক্টিং সারফেস প্লেন থাকে। স্পেরিক্যাল মিররে রিফ্লেক্টিং সারফেস আইদার কার্ভ ইনসাইড ভিতর দিকে কার্ভ থাকে আর কার্ভ আউটসাইড বাইরের দিকে কার্ভ থাকে। ভিতর দিকে কার্ভ হলে আমরা সেটাকে বলবো কনকেভ মিরর, আর বাইরের দিকে কার্ভ থাকলে এটাকে বলবো কনভেক্স মিরর। এইবার যখন ইনসিডেন্ট রে পড়ে এই মিররগুলোর উপরে তখন ইমেজ ফর্মেশন তৈরি হয়। তার আগে আমাদের কিছু টার্মস জানতে হবে যেগুলো কি ইমেজ ফর্মেশন যখন তোমরা করতে যাবে তখন এগুলো দরকার পড়বে। যেরকম আমি যদি একটা কনকেভ মিরর নিই, এটা একটা স্ফিয়ারের একটা পার্ট, এটাকে যদি আমি এক্সটেন্ড করি ইটস লুকস লাইক আ স্ফিয়ার, এটা একটা স্ফেরিক্যাল শেপের মতো মনে হয়। এই যে পার্টটা স্ফেরিক্যাল পার্টটা তার সেন্টারটাকে আমরা বলি পোল। এই যে কার্ভ সারফেসটা যেটা কিনা একটা স্ফিয়ারের অংশ, সেটার সেন্টারটা যদি আমরা ধরি এটাকে বলি আমরা সেন্টার অফ কার্ভেচার। সেন্টার অফ কার্ভেচার আর পোল দিয়ে যদি আমি একটা লাইন কল্পনা করি, স্ট্রেট লাইন একটা কল্পনা করি, এটাকে আমরা বলবো প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রিন্সিপাল অ্যাক্সিস। সেন্টার অফ কার্ভেচার থেকে পোলের মধ্যে যে গ্যাপটা থাকে সেটাকে আমরা বলি রেডিয়াস অফ কার্ভেচার। প্রত্যেকটা সার্কেলেরই একটা রেডিয়াস থাকে, সেম এই স্ফিয়ারেরও একটা রেডিয়াস আছে, এই রেডিয়াসটাকে বলবো আমরা রেডিয়াস অফ কার্ভেচার। এবার যদি আমি কল্পনা করি যে প্যারালাল বিমস অফ লাইট এই স্ফেরিক্যাল সারফেসটার মধ্যে পড়ছে, মনে করো এটা একটা কনকেভ মিরর, এগুলো রিফ্লেকশনের পরে একটি জায়গার মধ্যে এসে মিট করছে। এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে আমরা বলবো ফোকাস, প্রিন্সিপাল ফোকাস। এবার তাহলে নেক্সট প্রশ্ন থাকবে
এই ফোকাস আর পোলের মধ্যে যে দূরত্বটা থাকবে এটাকে আমরা কি বলবো? এই যে আমরা শুনি ফোকাল লেন্থ, এই যে গ্যাপটা এটাকে আমরা বলি ফোকাল লেন্থ। মানে প্রিন্সিপাল ফোকাস আর পোলের মাঝখানে যে গ্যাপটা দূরত্বটা সেটাকে আমরা বলি ফোকাল লেন্থ। তাহলে আশা করি আজকে তোমরা এতটুকু বুঝতে পেরেছো ফোকাল লেন্থ কাকে বলে, স্ফেরিক্যাল মিরর কাকে বলে এবং কি কি টার্মস গুলো, এগুলো একবার একটু দেখে নেবে। তাহলে আজকে আর দেরি করছি না, আজকের মতো এখানেই শেষ করছি।